শিক্ষায় শিক্ষিত করার জন্য প্রয়োজনে বাসায় প্রাইভেট তাকে 5,000, 7,000, 10,000 টাকা পর্যন্ত 1 ঘন্টা পড়াবে, তাদের কিন্তু রাজি মুসলমান। কিন্তু কোরআন বোঝার জন্য ভালো একজন ব্যক্তি, ভালো একজন আলেমকে রাখতে রাজি নন। অথচ কোরআন বোঝার জন্য সমাজের মধ্যে সবচেয়ে সেরা আলেমদের কাছে যাওয়া উচিত। তার কারণে কোরআন শিক্ষা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন, আর-রহমান আল্লামাল কোরআন। কোরআনকে শিক্ষা দিয়েছে কে দিয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন। কোরআনের স্বয়ং শিক্ষক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে কোরআনের শিক্ষক। তিনি জিবরিল আমিনের মাধ্যমে বিশ্বনবীকে শিক্ষা দিয়েছেন। বিশ্বনবী তো প্রিয় ভাই আমি বলছিলাম এজন্য যে কোরআন আপনাকে আমাকে বুঝতে হবে। যদি কোরআন না বুঝি তাহলে হয়তোবা আসামি হওয়া লাগতে পারে। প্রিয় ভাই সব আপনারা লক্ষ্য করেছেন আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের এলাকার কৃতি সন্তান পার্বতীপুর এবং ফুলবাড়ি আসলে বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত নমিনি জননেতা জনাব আনোয়ার হোসেন ভাই। উনি আপনাদের সামনে কিছু কথা বলবেন। ভাইয়ের ব্যস্ততার কারণে উনি চলে যেতে চাচ্ছেন, তো উনি সময় চেয়েছেন কয়েক মিনিট আপনাদের সামনে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়া সালামু আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। আজকের এই আয়োজনের সম্মানিত সভাপতি, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুপ্রিয় অত্র এলাকার দিনদার ইমানদার মুসলমান ভাই, পর্দার আড়ালে বলেন শুকরিয়া আল্লাহ যে আল্লাহ তাআলা আজকের এই কোরআনের আয়োজনে আমাদেরকে আসার বসার কথা বলার সুযোগ দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। সম্মানিত ভাইরা, আপনারা আরেক ভাইয়ের কাছ থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনছেন। আমি মাঝখানে আপনাদেরকে একটু বিরক্ত করলাম। আমি ওনার লাইন ধরে একটি কথা বলতে চাই। বাংলাদেশের সকল মসজিদে একটা কিতাব আছে, কিতাবটার নাম ফাজাইলে আমল। কি নাম? ফাজাইলে আমল। এখানে 7টা অধ্যায় আছে। অধ্যায় কয়টা? 7টা। তৃতীয় অধ্যায়ের নাম ফাজাইলে কোরআন। কি নাম? ফাজাইলে কোরআন। এখানে 78টা হাদিস আছে। আমি ভূমিকায় আছে 20টা, উপসংহারে আছে 18টা, মাঝখানে নাম্বার দিয়ে আছে 40টা। এর মোট কত হলো? 78টা। এরই একটা ছোট্ট হাদিসের অংশ আমি শোনাবো। এই হাদিসটা ফাজাইলে কোরআনের 8 নাম্বার। কয় নাম্বার? 8 নাম্বার। বাড়ি নিয়ে যাবেন কথাটা। 8 নাম্বার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহর ঘরোয়া খাস বান্দা। তোমাদের মধ্যে কিছু লোক আছে যারা আল্লাহ কি বান্দা? ঘরোয়া খাস বান্দা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, সেই ঘরোয়া খাস বান্দা কারা? আল্লাহ রাসূল বললেন, তারা হলেন কোরআন শরীফ ওয়ালা। কি ওয়ালা? এই জীবনে তো সুরিওয়ালা দেখেছেন, সানাসুরওয়ালা দেখেছেন, আইসক্রিম ওয়ালা দেখেছেন। কোরআন ওয়ালা কি? কে কোরআন ওয়ালা? এই কোরআন ওয়ালা আল্লাহর বাড়ির লোক। কি? আল্লাহর ঘর মানে বাড়ি, খাস মানে নির্দিষ্ট। আল্লাহর বাড়ির নির্দিষ্ট লোক কারা? কারা? কোরআন ওয়ালা। তাহলে আপনি কাকে কোরআন ওয়ালা বলবেন? যিনি কোরআন কাছে দাঁড়ায়। তাহলে তো লাইব্রেরিয়ানকে বলতে হবে কোরআন ওয়ালা। কোরআন ধরে বসিয়েছে আর আমরা কি সারাসুরওয়ালা কাছে যাব কি? দেখেন আমাদের ভাইরা, কোরআন ওয়ালা কে ওই অধ্যায়ে 24 নম্বর বর্ণনা দেওয়া আছে। আপনি বাড়িতে দাঁড়িয়ে যাবেন। কোরআন ওয়ালার গুণ 4টা। কয়টা? 4টা। 1 নম্বর কোরআন পড়বে, 2 নম্বর কোরআন বুঝবে, 3 নম্বর কোরআন মানবে, 4 নম্বর কোরআন ভিত্তিক সমাজ গঠন করবে। বলেন সুবহানাল্লাহ। কি করবে? কোরআন পড়বে, কোরআন বুঝবে,
কোরআন মানবে আর কি হবে কোরআন ভিত্তিক সমাজ গঠন করবে ভাই কোরআন ভিত্তিক সমাজ গঠন করো হোক এটাই আমরা অনেকে চাই না চায় তাই কোরআনের প্রতি ঈমান আছে কোরআনের প্রতি যদি ঈমান না থাকে ঈমানটা কি ইকরার বিল লিসান তাসদীক বিল জানান আমল বিল আরকান মুখ দিয়ে বলা অন্তর দিয়ে বিশ্বাস করা বাস্তবে কোরআন অনুযায়ী চলা তাই যে ব্যক্তি বাস্তবে কোরআন অনুযায়ী চলতে চায় না তার কি ঈমান আছে শুনে কোরআনের ওয়াদা যদি হইতে চান তাহলে কয়টা গুণ লাগবে করতে হবে বুঝতে হবে মানতে হবে কোরআন ওয়াদাদের সাথে থাকতে হবে বলে ঠিক কি না তাহলে কোরআন ওয়াদাদের সাথে কি আপনারা থাকতে রাজি আছেন আমাদের ভাইরা কোরআনের আলোকে আমাদের বাংলাদেশ পরিচালিত হোক কোরআনের আইন দিয়ে বাংলাদেশ পরিচালিত হোক এটা কি আপনারা চান আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন তার মানে আবু বকর ওমর ওসমান আলী চারজন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন কোরআন দিয়ে ইসলাম কাকে বলে আল্লাহ যা বলেছেন রাসূল সাহাবায়ে কেরামরা করেছেন এটার নাম ইসলাম ভাই তাহলে আপনি আল্লাহর কোরআনের আইন মানেন না রাসূলের জীবনের কোরআনের আইনগুলো মানেন না সাহাবায়ে কেরামদের আদর্শ মানেন না কোন ইসলাম মানেন না কোন ইসলাম তোমরা আসুন 90 নয় 91.3% মুসলমানের দেশ বাংলাদেশ 91.3% মুসলমান বাংলাদেশে সেই মুসলমানের দেশে কোরআন চলবে না এটা যদি কেউ বলে তাহলে তার কোরআনের প্রতি কি নাই ঈমান নাই আর তার কোরআনের প্রতি ঈমান নাই তার নামাজ তার রোজা তার হজ তার যাকাত এগুলো মানুষ দেয় না কি হলো মানুষ দেয় না আগে কোরআনের প্রতি ঈমান তারপর আমল কি ঈমানে নাই আমল ধরে কি হবে আগে ঈমান তোমরা আসো যদি কোরআন থেকে হেদায়েত পেতে চাই যে বিষয়ে কথা বলছেন বক্তা সেই কোরআন থেকে যদি হেদায়েত পেতে চাই আল্লাহ বাড়ির লোক তারা কোরআন ওয়ালা বাড়ির লোক পেতে চান বাড়ির যদি লোক পেতে চান খাস লোক যদি হতে চান তাহলে কোরআন ওয়ালা হয়ে যাবে আরে আল্লাহ বাড়ির লোক এই আল্লাহ বাড়ির লোক কি আমরা শাস্তি দিবে কবর থেকে জান্নাত পর্যন্ত কোরআন ওয়ালা হয়ে আপনারা আগ্রহ চিন্তা আছে আমি আপনাদেরকে কোরআন ওয়ালা হওয়ার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ধন্যবাদ দিন সম্মানিত ভাইসব আপনারা কিছুক্ষণ আপনাদেরই এলাকার একজন এমপি প্রার্থীর বক্তব্য শুনেছেন আশা করি আপনারা তার বক্তব্যগুলোকে হৃদয়ে ধারণ করবেন এবং সেগুলোকে বাস্তব জীবনে আমল করার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমি আপনাদের সামনে বলছিলাম যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে দায়িত্ব দিয়েছেন কোরআন পৌঁছে দেওয়ার জন্য কোরআন পৌঁছে দেওয়া বিভিন্ন দিক হতে পারে কিন্তু আজকে আমরা সেই কোরআনকে কি করেছি পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছি তার মধ্যে প্রথমে বলেছিলাম হাজারাল তিলাওয়া যারা কোরআন পাককে ত্যাগ করেছে এক শ্রেণী আছে হাজারাত তিলাওয়া কোরআন অর্থ সহ বোঝা কোরআন ক্ষেত্রে এটা ত্যাগ করেছে একটা শ্রেণী হচ্ছে হাজারাল আকলা কোরআন তারা হৃদয় দিয়ে উপলব্ধি করতে চায় না অথচ কোরআন নাযিল করা হয়েছে যেন মানুষ কি করে বুঝতে পারে তো দুনিয়ার জাগতিক ভাষা বোঝার জন্য যাবতীয় সাবজেক্ট বোঝার জন্য আমাদের অনুভূতি না দেয় কিন্তু কোরআন বোঝার জন্য আমাদের কোনো প্ল্যান পরিকল্পনা নেই। প্রিয় ভাইরা যদি কোরআন না বুঝি তাহলে কাল কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জাহান্নামে যাওয়া লাগতে পারে। আমার কথা ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 67 নম্বর সূরা সূরা আল মুলক এই সূরাটা অনেকই পরিচিত 29তম পারা প্রথম সূরা এই সূরা
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 10 নম্বর আয়াত থেকে শুরু হয়েছে, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সালাহুম খাযালাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন, যখন এই জাহান্নামে একটা দলকে নিক্ষেপ করা হবে, সালাহুম খাযালাতুহা, জান্নাতের এই জাহান্নামের দ্বারা কি আছে, দারওয়ান আছে, খাজেন আছে, তারা প্রশ্ন করবে, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে এই জাহান্নাম সম্পর্কে কোন ভীতি প্রদর্শনকারী কি আসেনি? ক্বালু বালা, তারা জবাব দিবে কি, অবশ্যই এসেছিল। ক্বাল জাআনা নাযীর, অবশ্যই আমাদের কাছে নবী রাসূলগণ এসেছিলেন, উলামায়ে কেরামগণ এসেছিলেন, তারা আমাদেরকে সতর্ক করেছেন, কোরআন বুঝার জন্য বলেছেন, কিন্তু ফাকাদ্দাবনা, আমরা তাদের কথাগুলোকে বিশ্বাস করি নাই, বলেছিলাম তারা মিথ্যা কথা বলছে, তাদের মন গড়া ব্যাখ্যা বলছে, অকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, এবং আমরা বলেছিলাম এই সমস্ত কথা কোরআনে আল্লাহ নাযিল করেন নাই, বরং ওই আলেমদেরকে আমরা বলেছিলাম ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, বরং তোমরাই বড় পথভ্রষ্টতার মধ্যে রয়েছো। এরকম লোক আমাদের সমাজে মনে হয় নাই? আপনাদের পার্বতীপুরে নাই মনে নাকি? হ্যাঁ, আপনি যখন কোরআন সুন্দরভাবে উপস্থাপন করবেন, তারা বলবে যে হুজুর মিথ্যা কথা বলে, হুজুর হয়তো অনেক দল করে, ঠিক কি না? ফাকাদ্দাবনা ওয়াকুলনা মা নাযালাল্লাহ, নিজেরা নিজেরাই বলে যে আল্লাহ এই ধরনের কথা বলে না। এতদিন ধরে হুজুরদের থেকে শুনলাম না, আমাদের অমুক এলাকা অমুক আলেম, আমি আগে বলেছি না, অসংখ্য আলেম আছে যারা কোরআনকে কি করে, গোপন করে। প্রিয় ভাইরা, এই জন্য এই ধরনের কোরআন সম্পর্কে আজে বাজে মন্তব্য কখনো করা যাবে না। সেই দিন যখন তারা জাহান্নামে যাবে, তখন তারা আফসোস করে বলবেন, আল্লাহ পরের আয়াতে বলছেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। وقالوا, সেই জাহান্নামীরা সেদিন বলবে, লাউ কুন্না নাসমাউ, হায় আফসোস যদি আমরা সেই নবী রাসূলদের কথাগুলো, কোরআনের কথাগুলো যদি আমরা শুনতাম, আও নাআকিলু, এবং হৃদয় দিয়ে কি করতাম, বুঝতাম, উপলব্ধি করতাম, মা কুন্না ফি আসহাবিস সাইর, তাহলে আজ এই জ্বলন্ত আগুনের সাদা পাত্রদের অন্তর্ভুক্ত আমরা হতাম না, অর্থাৎ জাহান্নামের অধিবাসী আমরা হইতাম না। তাহলে কাল কিয়ামতের ময়দানে যারা কোরআন শুনবে না, কোরআন বুঝবে না, তারা নিজেরাই আফসোস করবে, কেন কোরআন শুনলাম না, কেন কোরআন বুঝলাম না, কেন কোরআনের আলোকে নিজের জীবন পরিচালনা করলাম না। এই জন্য বন্ধুগণ, যদি জাহান্নামে যেতে না চাই, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দায়িত্ব হচ্ছে কি করা, কোরআন পড়া, কোরআন বুঝা, কোরআনের আলোকে নিজের জীবন পরিচালনা করা। তার কারণ এই কোরআনের সব কিছুর বিবরণ আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দিয়েছেন, যে একটু আগে আমি বলেছি। প্রিয় ভাইরা আমার, এরপরে কোরআন পড়ে ঈমান না পারা আরো একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠিয়েছেন কোরআন দিয়ে রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করার জন্য, বিচার কার্য পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন 4 নম্বর সূরা নিসা 105 নম্বর আয়াতে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাস। ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী, ন্যায়সঙ্গতভাবে আমি এই কিতাব আপনার প্রতি নাযিল করেছি। কেন নাযিল করেছি? লিতাহকুমা বাইনান নাস বিমা আরাকাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আপনাকে এই কোরআনে দেখিয়েছেন, ঠিক সেভাবে এই কোরআন দিয়ে আপনি কি করবেন, বিচার ফয়সালা করবেন। লিতাহকুমা বাইনান নাস, এই কোরআন দিয়ে আপনি হুকুম চালাবেন, বিচার কার্য পরিচালনা করবেন, রাষ্ট্রীয় দায়িত্ব আপনি পরিচালনা করবেন কি দিয়ে? এই কোরআন। কিন্তু আজকে কি আমাদের সমাজ কি কোরআনের দেওয়া ফয়সালা অনুযায়ী কি আমাদের দেশ চলে? চলে না। অতএব যার কারণে এই কোরআনকে আমরা প্রত্যেকটা অবস্থায় রেখে দিয়েছি, কোরআন পড়ি না, কোরআন বুঝি না, কোরআনের কোনো আলোচনা আমরা শুনতে চাই না, এবং কোরআন দিয়েও আমরা রাষ্ট্র পরিচালনা করতে চাই না। প্রিয় ভাইরা, আজকে আমরা দেখি আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে যদি আমরা তাকাই, স্বাধীনতার 53 বছর হয়েছে, একবার একদল ক্ষমতায় আসে, মানুষ
নাকামি জুবানি খাওয়ার পরে বলে এই দলকে আর ভোট দেওয়া যাবে না, পরের বার আরেক দলকে ভোট দেয়, ওই দল আসে হাজারো দুর্নীতি করে লুটপাট করে মানুষের উপর নির্যাতন করে, তখন আবার বলে এই দল চলবে না, আরেক দলকে কি দিব ভোট দিয়ে আমরা কি করেছি, তাদেরকে নেতৃত্বের আসনে বসিয়েছি। আশা ছিল, মানুষের প্রত্যাশা ছিল যে তারা সমাজের মধ্যে কি করবে, শান্তি কায়েম করবে, মানুষের মৌলিক অধিকারগুলো তারা নিশ্চিত করবে, দেশ থেকে দারিদ্রতা দূর করবে। কিন্তু এই ৫৭ বছর ধরে, এই ৫৩ বছর ধরে আমরা দেখছি এখন পর্যন্ত দেশ থেকে দারিদ্র দূর হয় নাই। অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে। কারণ কি প্রিয় ভাই সব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সহিহ তারগীবের মধ্যে আছে, তিবরানী শরীফের মধ্যে আছে, সহিহ তারগীবের ৭৬৫ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪৫০ বছর আগে জানিয়ে দিয়েছেন, আল্লাহর হাবিব বলেন, মা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহু ইল্লা ফাসাফিহিম আল ফাকর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, যেই সমাজ আল্লাহর দেওয়া বিধানের পরিবর্তে অন্য কোন বিধান দিয়ে কি হবে, পরিচালিত হবে, মা হাকামু বিগাইরি মা আনজালাল্লাহ, আল্লাহ নাযিলকৃত বিধান ছাড়া অন্য কোন বিধান দিয়ে আল্লাহ দেওয়া এই জমিন পরিচালিত হবে। আল্লাহ হাবিব বলেন, ফাসাফিহিম আল ফাকর, আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে দারিদ্রতা দিয়ে ভরে দিবেন। নাউযুবিল্লাহ। যার কারণে আজকে আমরা দেখি যে স্বাধীনতা ৫৩ বছর পরেও আমাদের দারিদ্রতা দূর হয় না। কারণ কি? সেই কারণ আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, যদি আমাদের দেশ সূচনা লগ্ন থেকে কোরআন দ্বারা পরিচালিত হইত, তাহলে অবশ্যই আমাদের সমাজ থেকে কি হইত, দারিদ্রতা দূর হইত। প্রিয় ভাইরা, সহিহ হাদিস, কোন নরমাল হাদিস বলছি না, সহিহ তারগীবের মধ্যে আছে, তিরমিজি শরীফের মধ্যে আছে, হাদিস সম্মানের মধ্যে আছে ৯২২ নম্বর হাদিস। আরেক হাদিসের মধ্যে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়াসি ৫৩ হাদিস গ্রন্থ সুনান ইবনে মাজাহ ৪০১৯ নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া মা লাম তাহকুম আইম্মাতুহুম বিকিতাবিল্লাহ ওয়া ইয়াতাখায়য়ারু মিম্মা আনজালাল্লাহ ইল্লা জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম। আল্লাহর হাবিব বলেন, যখন কোন জনপদের নেতারা আইম্মাতুহুম তাদের নেতারা, ইমামরা, লিডাররা কি করবে, মা লাম তাহকুম বিকিতাবিল্লাহ, আল্লাহর কিতাব দ্বারা যখন তারা কি করবে না, বিচার কার্য করবে না, ওয়া তাখায়য়ারু মিম্মা আনজালাল্লাহ, আল্লাহর বিধান বাদ দিয়ে মন মতো, খেয়াল খুশি মতো রাষ্ট্রীয় কার্যক্রম পরিচালনা করবে, আল্লাহর হাবিব বলেন, জাআলাল্লাহু বা'সাহুম বাইনাহুম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা নেতার মধ্যে কি করে দিবেন, যুদ্ধ বাড়িয়ে দিবেন। নাউযুবিল্লাহ। আজকে আমরা জানি পরিপ্রেক্ষিতে বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে দেখি, এই দল করে এক ভাই, এই দল করে আরেক ভাই, আপন ভাই, কিন্তু রাজনৈতিক কারণে কি নাই, কথা নেই, ঠিক কিনা? এই যে একজন আরেকজনের প্রতি কি বিরোধ, যুদ্ধের মতো একটা অবস্থা, একদল আরেকজনকে সহ্য করতে পারে না। কারণটা কি? এরকম একটা বিরোধপূর্ণ পরিবেশ আমাদের সমাজে আমরা লক্ষ্য করছি, ঠিক কিনা? এর কারণ হচ্ছে একটাই, যে আমরা আল্লাহর বিধানকে কি করেছি, ত্যাগ করেছি। প্রিয় ভাই সব, এই জন্য আল্লাহর দেওয়া বিধান ছাড়া এই পৃথিবীতে কখনো শান্তি প্রতিষ্ঠা হয় নাই এবং হবেও না। খুব বড় চ্যালেঞ্জ আপনি মিলান। আমি আপনাদের সামনে ছোট্ট একটা উদাহরণ দেই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা মানুষ ছিলেন। কি মানুষ? যাকে আল্লাহ তার চরিত্র সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই, ইন্নাকা আলা খুলুকিন আযীম, যার চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই কোরআনে সার্টিফাই করেছেন তিনি এত মহান চরিত্রের মানুষ ছিলেন, এবং আমরা সকলে জানি তিনি ছিলেন আল আমিন এবং as-সাদিক। বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন riwayate আসছে বিভিন্ন শব্দ প্রয়োগে, যে আল আমিন সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, তার জানের দুশমনরা তার প্রতি একটু আস্থা রাখতো, এই ব্যক্তি কখনো মিথ্যা কথা বলতে পারে না। সেই ব্যক্তি যখন তরুণ টকবগে যুবক, 13 বছরের যুবক, এই 13 বছরের যুবক যখন দেখলেন যে সমাজের মধ্যে মারামারি, হানাহানি, কাটাকাটি, এমনকি উটকে পানি খাওয়ানোকে কেন্দ্র করে বছরের পর বছর, 30 বছর, 40 বছর এক গোত্রের সাথে আরেক গোত্রের কি চলে, যুদ্ধ চলে। তিনি চিন্তা করলেন এইভাবে মানুষ বসবাস করতে পারে না, অবশ্যই সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে হবে। এই জন্য তিনি ব্যক্তিগতভাবে 13 বছর বয়স থেকে তার দাওয়াতি কার্যক্রম তিনি সূচনা করলেন।
13 থেকে 17 বছর বয়স পর্যন্ত তার 4 বছর মানুষের দরবারে ঘুরেছেন সমাজে শান্তি প্রতিষ্ঠা করার জন্য। তিনি সফল হয়েছেন হননি। 17 বছর বয়সে চিন্তা করলেন এইভাবে একা একা দাওয়াত দিয়ে হবে না, প্রয়োজন আমার সম্মিলিত কর্মসূচি প্রয়োগ করে যদি আমি মানুষের কাছে যাই, সবাই ঐক্যবদ্ধভাবে সমাজে কাজ করি, তাহলে হয়তোবা সমাজে শান্তি প্রতিষ্ঠা করা যাবে। এই জন্য তিনি হিলফুল ফুজুল নামক সংগঠনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। কত বছর বয়সে? 17 বছর বয়সে। কত বছর? 17 বছর বয়সে। প্রিয় ভাই সব, 17 থেকে 40 পর্যন্ত কয় বছর হয়? 23 বছর। কয় বছর হয়? 17 থেকে 40, 23 বছর হয়। 23 বছর হিলফুল ফুজুলের মাধ্যমে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সেরা চরিত্রের মানুষ, সেরা মানুষ, তিনি কি করেছেন? সম্মিলিত কর্মসূচি প্রয়োগ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। তিনি কি সফল হয়েছিলেন? হননি, তিনি ব্যর্থ হয়েছেন। কিন্তু একই ব্যক্তি 40 বছর বয়সে যখন আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে নাযিল করলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, এই নাযিল হওয়ার সাথে সাথে যখন তিনি আল্লাহর বিধান দিয়ে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে শান্তির পথে নিয়ে আসার চেষ্টা শুরু করেছেন, আগের 23 বছর পারেন নাই, 40 থেকে 63, 23 বছর হয়। এই 23 বছরে বিশ্ববাসীকে একটি সুন্দর সোনালী সমাজ উপহার দিয়েছেন, ঠিক কিনা? দেখবেন তাহলে আগের 23 বছরে পারলেন না, পরের 23 বছরে পারলেন, ব্যক্তি কিন্তু একটাই। তো আগে পারলেন না, পরে পারলেন, কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। প্রিয় ভাই সব, মানুষ ভালো হলে হবে না, কি লাগবে? কোরআন লাগবে, কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন যে স্রষ্টা, তিনি জানেন এই মানুষকে কিভাবে পরিচালনা করলে মানুষ কিভাবে শান্তিতে সমাজের মধ্যে বসবাস করতে পারবে। প্রিয় ভাইরা, এই যে মোবাইল দেখেন না, এই মোবাইল যিনি তৈরি করেছেন তার একটা গাইড বুক আছে, কিভাবে এই মোবাইলটাকে চালালে আপনি এই মোবাইল থেকে কল্যাণ লাভ করতে পারবেন। এই যে গাড়ি আছে, মোটরসাইকেল আছে, 4 চাকার বিভিন্ন গাড়ি আছে, এই গাড়িগুলো যিনি তৈরি করেছেন তারও একটা কি আছে? গাইডলাইন আছে, আছে না? কিভাবে স্টার্ট দিতে হবে, কোথায় তেল দিতে হবে, কোথায় অয়েল দিতে হবে, কোন জায়গায় কি, এই সব কিছু ফর্মুলা দেওয়া আছে। এই ফর্মুলা ছাড়া ওই গাড়ি, ওই মোবাইল, ওই মোটরসাইকেল যদি আপনি চালান, ওই গাড়ি থেকে, ওই মোবাইল থেকে কি আপনি কল্যাণ পাবেন, উপকার পাবেন? পাবেন না। যদি গাইডলাইন ছাড়া চালান তাহলে কখনো ওই মোবাইল দিয়ে বা ওই কৃত্রিম ইঞ্জিন দিয়ে আপনি কখনো উপকার লাভ করতে পারবেন না। আপনি যদি বলেন আমার রক্ত পানি করে টাকা দিয়ে আমি ফোন কিনেছি, আমার ইচ্ছা হলে চাইলে পানিতে শুকাবো, মন চাই আমি শুকনো জায়গায় রাখবো, আপনার মোবাইল কি টিকবে? কারণ যিনি মোবাইল তৈরি করেছেন তিনি বলেছেন এটা পানিতে শুকানো যাবে না। তিনি যেভাবে ডিরেকশন দিয়েছেন ঠিক সেভাবে কি করতে হবে? এই ফোনকে যদি চালাই তাহলে এই ফোন থেকে আমি উপকার লাভ করতে পারবো। ঠিক একই ভাবে মানুষের স্রষ্টা হচ্ছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানেন, তিনি আমাদের ক্রিয়েটর, কিভাবে মানুষকে পরিচালনা করলে এই সমাজে মানুষ কি থাকবে? শান্তিতে, সুখে, শান্তিতে বসবাস করতে পারবে, মানুষের মৌলিক অধিকার নিশ্চিত হবে, সমাজ থেকে সব অপরাধ দূর হয়ে যাবে, সন্ত্রাস দূর হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে, চাঁদাবাজি দূর হয়ে যাবে, ধর্ষণ দূর হয়ে যাবে, যাবতীয় অপরাধ মুক্ত সমাজ কিভাবে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। যার কারণে আল্লাহর দেওয়া বিধান ছাড়া আল্লাহ এই দুনিয়া পৃথিবী যদি আমরা চালাই, সমাজ ব্যবস্থা যদি চালাই, তাহলে শান্তি আসবে না। এই জন্য বন্ধুগণ, এই জিনিসটাও আমরা ছেড়ে দিয়েছি। মুসলমান চায় না কোরআন দ্বারা কি হোক, শাসিত হোক। প্রিয় ভাইরা, কোরআনের মাত্র 5-6টা বিধান আছে। কয়টা? 5-6টা বিধান আছে। এই অপরাধগুলো যদি, এই বিধানগুলো যদি সমাজের মধ্যে প্রয়োগ হয় তাহলে সমাজ থেকে অটোমেটিক্যালি অপরাধ মুক্ত হয়ে যাবে, সমাজ থেকে অপরাধ দূর হয়ে যাবে। যেমন চুরি, ডাকাতি, ছিনতাই, এগুলোর জন্য কোরআনে বিধান আছে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বলতে বলেছেন 5 নম্বর সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চুরি করুক, ডাকাতি করুক, ছিনতাই করুক, দুর্নীতি করুক, তার কি করে দাও? হাত কেটে দাও। হাত কাটার বিধান যদি চালু হয় তাহলে কোন চুরি, ডাকাতি, ছিনতাই থাকবে আমাদের সমাজে? থাকবে না। প্রিয় ভাই সব, এইভাবে আমাদের জিনা ও নিসা সম্পর্কে আল্লাহ কোরআনে স্পষ্ট বলেছেন 24 নম্বর সূরা আন-নূরের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আস-সানিয়াতু ওয়াজ-জানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা
আজকে আমরা দেখতে পাই আমাদের সমাজে একজন দর্শন করার পর যখন তাকে গ্রেফতার করা হয়, প্রভাবশালী সন্তান কিছু টাকা পরে খরচ করে দেখা যায় 2 মাস পরে 1 মাস পরে কি কোর্ট থেকে বের হয়ে গেছে। দর্শিতা কি করে? অপমান সহ্য করতে না পারে আত্মহত্যা করে, ঠিক কিনা? অসংখ্য ঘটনা আমাদের দেশে ঘটছে। সমাজ থেকে দর্শন মুক্ত, সমাজ থেকে দর্শন রোধ করা যাচ্ছে না কোনোভাবেই, কারণ একটাই যে আল্লাহর দেওয়া বিধান আমরা ফলো করি নাই। আল্লাহর যে বিধান, যদি বিবাহিত নারী পুরুষ কি করে জিনা ব্যভিচার করে তাহলে রদন করতে বলা হয়েছে, পাথর মেরে হত্যা করতে বলা হয়েছে, আর যদি অবিবাহিত হয় তাহলে 100 দিনের আঘাতের কথা বলা হয়েছে, এবং আর 1 বছর দেশান্তরের কথা বলা হয়েছে। এই বিধান যদি সমাজে কার্যকর হয় তাহলে অটোমেটিক্যালি সমাজ থেকে কি বন্ধ হয়ে যাবে? দর্শন বন্ধ হয়ে যাবে। কিছু মানুষ আছে তারা বলে যে এই আইনগুলো মানুষের হাত কাটার আইন, মানুষকে পাথর মেরে কিংবা হত্যা করার আইন, এটা মারাত্মক বড় আইন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে বলছেন পবিত্র কোরআনে, আল্লাহ বলছেন 5 নম্বর সূরা মায়দার 50 নম্বর আয়াত, আল্লাহ আমাদেরকে প্রশ্ন করছেন, আফা হুকমান জাহিলিয়্যাত ইয়াবগুন, তোমরা কি জাহিলি নিয়ম নীতি চাও, জাহিলি নিয়ম চাও, জাহিলি বিধিবিধান চাও, জাহিলি সিদ্ধান্ত চাও? আল্লাহ বলছেন ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকাওমিন ইউকিনুন, যারা ঈমানদার তারা এটা বিশ্বাস করে আল্লাহর চাইতে শ্রেষ্ঠ কোনো বিধান দ্বারা পৃথিবীতে আর নেই। অতএব যারা মুমিন হবে তারা অবশ্যই আল্লাহর দেওয়া বিধান তারা চাইবে এবং ওটাকেই শ্রেষ্ঠ বিধান বলে বিশ্বাস করবে। সম্মানিত ভাইসব, এই জন্য কোরআন দ্বারা শাসিত হওয়া প্রত্যাশা, কামনা, বাসনা আমাদের প্রত্যেককেই থাকতে হবে। নচেত আপনার আমার ঈমান আছে কি নাই সেটা সন্দেহের মধ্যে পড়ে যাবে। যদি আমি আরেকটু উদাহরণ দেই এই ক্ষেত্রে, সহিহ বুখারী 1269 নম্বর হাদিস। সহিহ বুখারী কত নম্বর হাদিস বলুন ভাইরা? 1269। মোবাইল আছে, মোবাইল আল হাদিস অ্যাপ আছে, আপনারা ডাউনলোড করে সেটা দেখে নিতে পারেন যে আমি সত্য বলছি না মিথ্যা বলছি। প্রিয় ভাই সব, এই 1269 নম্বর হাদিস সহিহ বুখারী, এই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করছেন, যখন আব্দুল্লাহ ইবনে উবাই নামক একজন ব্যক্তি ছিলেন, সে যখন মারা গেল তখন যা ইবনুহু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার সাহাবী তার ছেলে আসলো। ফকাল ইয়া রাসূলুল্লাহ আ'তিনি খামিসাকা, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন আমার পিতা ইন্তেকাল করেছে, আপনার জামা মোবারক আমাকে দিন, উকাফিরহু ফীহি, এটা দিয়ে আমি কি করব? তার কাফনের ব্যবস্থা করব, তার কাফনের ব্যবস্থা করব। আপনার জানা ওসিলায় যেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করে দেন? মাফ করে দেন। আর ওয়াসাল্লি আলাইহি ওয়াস্তাগফিরহু, আপনি তার জানাজার নামাজ আদায় করবেন, ওয়াস্তাগফিরহু, এবং তার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন। সাহাবী এসে রিকোয়েস্ট করলেন রাসূলের কাছে তার পিতা সম্পর্কে। ফাআতাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামিসাহু, আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে তার জামা মোবারকটা খুলে তার ছেলেকে দিয়ে দিলেন। এরপর বলেন ফাআতাহু আদিনি ইউসাল্লি আলাইহি, আমাকে জানিও কখন তার কাফনের কাপড় করা হয়ে যায়, আমি কি করব? তার জানাজার নামাজ আদায় করব। ফাআদাহু, কাফনের কাপড় করার পরে যখন আল্লাহ রাসূলকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ তার জানাজা প্রস্তুত, ফালাম্মা আরাদা আন ইউসাল্লি আলাইহি জাদাবাহু ওমর, যখন আল্লাহ রাসূল তার জানাজার নামাজ আদায় করার জন্য যাওয়ার জন্য উদ্যত হলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দৃষ্টি আকর্ষণ করলেন। অন্য riwayate আসছে যে তিনি পিছন দিক থেকে তার জামা কেটে ধরলেন এবং বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইসাল্লাহু নাহাকা আন তুসাল্লি আলাল মুনাফিকিন, একটু আগে সূরা আত-তাওবা 8 নম্বর 9 নম্বর সূরা আত-তাওবা 80 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আপনাকে বললেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালা ইয়াগফিরুল্লাহু লাহুম। এর একটু আগে আল্লাহ আপনাকে বললেন আপনি এই সমস্ত ব্যক্তিদের জন্য ক্ষমা চান অথবা নাই চান, আপনি যদি সত্যিকার আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ ক্ষমা করবেন না। আল্লাহ স্পষ্ট করে জানিয়ে দিলেন। আর আপনি ব্যক্তি জানাজার নামাজ আদায় করতে যাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমর আনা বাইনা ফিরাতাইন,
আল্লাহ আমাকে অপশন দিয়েছেন দুইটা, ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু, আপনি ক্ষমা চাইতেও পারেন, আপনি ক্ষমা নাও চাইতে পারেন। তার মানে একটা অপশন আছে। রাহমাতুল আলামিন, দয়ার নবী, দয়ার সাগর, তিনি কি করেছেন? তিনি জানতেন এই আব্দুল্লাহ ইবনে উবাই একজন কি মুসলমান, সে নিয়মিত নামাজ পড়তো, রোজা রাখতো, বহুবার হজ করেছে, সমাজের মানুষের কল্যাণে অনেক ভালো কাজ করেছে, সমাজের মধ্যে মুমিন হিসেবে স্বীকৃত ছিল। এই জন্য আল্লাহ রাসূল চেয়েছেন তার একজন সাহাবী যেন কোথায় যায়? জান্নাতে যায়। আরেক হাদিসের মধ্যে আছে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ বলেছেন 70 বার হলো ক্ষমা করবে না, আমি আল্লাহর কাছে 70 এর অধিক কয়েক 70 বার আমি কি করব? আল্লাহর কাছে ক্ষমা চাইবো, আল্লাহ যেন তাকে কি করে দেন? ক্ষমা করে দেন। তো প্রিয় ভাই সব, এত মায়া কেন রাসূলের তার প্রতি? যে সেই ব্যক্তিটা নামাজ পড়তো, রোজা রাখতো, বহুবার হজ করেছে, যাকাত দেয়, সমাজের মধ্যে কি হিসেবে পরিচিত ছিলেন? মুসলিম হিসাবে পরিচিত ছিলেন। সম্মানিত ভাইরা আমার, এই হাদিসের মধ্যে আছে ফাসাল্লা আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজা নামাজ আদায় করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বাধা দিলেন, এরপর আল্লাহর হাবিব তার জানাজা নামাজ আদায় করলেন। ফানাজালা, নামাজ আদায় করতে দেরি হয়েছে, কিন্তু আয়াত নাযিল হতে আল্লাহ রাব্বুল আলামিন দেরি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা তাওবা 84 নম্বর আয়াত আল্লাহ নাযিল করে দিয়ে বললেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিন মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি, এই সমস্ত ব্যক্তিরা যদি কখনো মারা যায়, কখনো আপনি তাদের জানাজা নামাজ পড়বেন না। শুধু জানাজা নামাজ নয়, ওয়ালা তাকুম আলা কবরিহি, এবং কখনো আপনি তার কবরের পাশে কবর জিয়ারতের জন্য দাঁড়াবেন না। কে নিষেধ করলেন? কে নিষেধ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করলেন। কারণটা কি? সমাজের মধ্যে মুসলিম হিসেবে পরিচিত ছিলেন, রাসূল তাকে মুসলমান হিসেবে জানতেন। এইজন্য আল্লাহর হাবিব স্বেচ্ছায় সম্মিলিত হয়ে তার জানাজা নামাজ আদায় করতে গেলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে বললেন, আপনি কখনো তার জানাজা নামাজ পড়বেন না, এমনকি তার কবরের পাশে আপনি কখনো দাঁড়াবেন না। কারণটা কি? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আল্লাহ নিজেই ব্যাখ্যা করছেন, ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, নিশ্চয়ই সে আল্লাহর বিধান এবং রাসূলের বিধান অথবা আল্লাহকে অথবা রাসূলকে সে কি করেছে? অস্বীকার করেছে। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানকে সে কি করেছে? অস্বীকার করেছে। ভাই, কি বিধান অস্বীকার করলো? কোন বিধান অস্বীকার করেছে? সে তো নামাজ, রোজা, হজ, যাকাত সবই ঠিকমতো পালন করেছে। কোন বিধান অস্বীকার করলো? 81 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আরো খোলাসা করে বলে দিয়েছেন কোন বিধান সে অস্বীকার করেছে। আল্লাহ বলেন, ফারিহাল মুখাল্লাফুনা বিমাকানিহিম খিলাফ রাসূলিল্লাহি ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ ওয়া ক্বালু লা তানফিরু ফিল আরদ কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা। আল্লাহ নিজে বলছেন এই সমস্ত ব্যক্তিদের চরিত্র ছিল এমন, তারা নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছুই করত, কিন্তু রাসূলের নির্দেশ যখন আসতো, তখন জিহাদের নির্দেশ যখন আসতো, জিহাদের নির্দেশ অমান্য করে ঘরে বসে থাকাকেই তারা স্বাচ্ছন্দ্য করত। ফারিহাল মুখাল্লাফে আত্মতৃপ্তিতে ভুক্ত রাসূলের বিরুদ্ধে করতে গিয়ে আর কি করত? ওয়া কারিহু আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ওয়া কারিহু, তারা অপছন্দ করত, আন ইউজাহিদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যে জিহাদ ফি সাবিলিল্লাহ, জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করতে হবে, লড়াই করতে হবে, সংগ্রাম করতে হবে, এই কাজটাকে সে অপছন্দ করত। কথা কি বুঝতে পারছেন? এই কাজটা সে এগুলো ঝামেলার জায়গা, এগুলো কি ঝামেলার জিনিস। নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করলেই তো কি জান্নাত, তাই না? এগুলো করলে তো জান্নাত। এই সমস্ত হামলা, জেল, জুলুম, ফাঁসি এগুলোতে যাওয়ার কোনো প্রয়োজন আছে? এরকম যুক্তি দিয়ে তারা কি করে? জিহাদ ফি সাবিলিল্লাহ কাজকে অপছন্দ করে। শুধু নিজেরা অপছন্দ করে তাই নয়, বরং তারা মানুষকেও কি করেছে? উদ্বুদ্ধ করেছে। তারা বলেছে, ওয়াকালু লা তানফিরু ফিল হার, এই প্রচন্ড গরমের মধ্যে তোমরা জিহাদের পথে যাই না। যদি জিহাদের ময়দানে যাও, ওই প্রচন্ড পরিবেশে, প্রচন্ড গরমের মধ্যে, তাহলে নিশ্চিত তোমাদের মৃত্যু হবে। নিশ্চিত কি হবে? মৃত্যু হবে। তারপর নিজেও জিহাদের বিরোধিতা করত এবং মানুষকে কি করত? জিহাদ থেকে বিরত রাখার জন্য মানুষকে ফুসলাত। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন,
কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা, জাহান্নামের আগুন এর চাইতেও কি আরো মারাত্মক। সেটা কিন্তু ভাই ভাইরা, এই জিহাদের মাধ্যমেই, জিহাদের কর্মকাণ্ডই তো আপনাকে কি দেয়? নিরাপত্তা দেয়, জান্নাতে নিশ্চয়তা দেয়, জান্নাতের গ্যারান্টি দেয়, জাহান্নাম থেকে বাঁচা নিশ্চয়তা দেয়, গ্যারান্টি দেয় কে? এই কোরআন। যে জিহাদ ফি সাবিলিল্লাহর মাধ্যমে আপনি আমি কি পাবো? পরিত্রাণ পাবো, মুক্তি পাবো। কিন্তু আজকে আমরা অসংখ্য মানুষ এইরকম মুসলমান আমরা দেখি আমাদের সমাজে আব্দুল্লাহ ইবনে উবাই মার্কা যে চায় না, আব্দুল্লাহ ইবনে উবাই চায় নাই যে মদিনায় কোরআন রাসূলের মাধ্যমে একটা কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম হোক, এটা সে চায় নাই। এবং জিহাদ থেকে সে ফিরে এসেছিল, নামাজ রোজা ঠিকই আদায় করেছে, কিন্তু জিহাদ সমাজের মধ্যে ইসলামে কায়েম হোক, ইসলাম প্রতিষ্ঠিত হোক, এটা সে কখনো চায় নাই। যার কারণে তার নামাজ রোজা হজ যাকাত তাসবিহ তালিম জিকির আজকার ভালো যত কাজ একটাও কোনো কাজে এসেছে ভাই? আমি কি আমার কথা বানিয়ে বানিয়ে বলছি? বলেন তো, আমি কি আমার কথা বানিয়ে বলছি না কোরআন হাদিস থেকে বলছি? ভাই তার কথা বলছেন না কেন? জান্নাত কি এত সস্তা? এত সস্তা জান্নাত? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 3 নম্বর সূরা আল-ইমরানের 142 নম্বর আয়াত আল্লাহ আমাদেরকে প্রশ্ন করেছেন, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে যাবে? নামাজ পড়লে জান্নাত, তাই না? নামাজ পড়লে তো জান্নাতের কথা বলা আছে, তাহলে আর এত রিস্ক নিয়ে, এত ঝুঁকি নিয়ে সেই পথে যাওয়া কি দরকার? তাই না প্রিয় ভাইরা? এরকম সস্তা জান্নাত ভাবে, যদি জান্নাত এত সস্তা হইতো তাহলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তায়েফের ময়দানে রক্তরঞ্জিত হওয়ার কোনো প্রয়োজন ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদেরকে শহীদ হওয়ার কোনো প্রয়োজন হইতো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা থেকে মদিনায় হিজরত করার কোনো প্রয়োজন হইতো না। শহীদের 27টা যুদ্ধে নেতৃত্ব দেওয়ার কোনো প্রয়োজন হইতো না। তিনি শুধু নামাজ পড়তেন, রোজা রাখতেন, হজ করতেন, কি হয়ে যেত? জান্নাত হয়ে যাইত। প্রিয় ভাইরা, জান্নাত এত সস্তা নয়। কিছু মানুষ আমাদের সামনে জান্নাতকে সস্তা ভাবে উপস্থাপন করেছেন কিছু দলিল দিয়ে। কিভাবে? যেমন কিছু মানুষ এভাবে বলে, যদিও হাদিসটা সহিহ, অবশ্যই সহিহ, তিরমিজি শরীফের 15 নম্বর হাদিস, সুনান নাসাই 148 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াদ্দা ফাসল ওযুআ তুম্মা ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আল্লাহ হাবিব বলেন, মান তাওয়াদ্দা ফাসল ওযুআ, যে ব্যক্তি ওযু করে উত্তম ভাবে কি করে? ওযু করেন, ওযু করার পরে এই দোয়া করে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। এই দোয়াতে পড়লে আল্লাহ হাবিব বলেন, ফুতিহাত লাহু তামামিয়াতু আবওয়াবিল জান্নাহ ইয়াদখুলু মিন আইহা শা। এই ওযু করে এই দোয়া পড়লে আল্লাহ হাবিব বলেন, ফুতিহাত লাহু তামামিয়াতু আবওয়াবিল জান্নাহ, তার জন্য জান্নাতের 8টা দরজা কি হয়ে যায়? উন্মুক্ত হয়ে যায়। সুবহানাল্লাহ। ইয়াদখুলু মিন আইহা শা, যে কোন দরজা দিয়ে সে কোথায় বসতে পারে? জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে এই হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায় ওযু করলেই তো জান্নাত। নামাজ পড়ার দরকার আছে? এই হাদিসে কি নামাজের কথা আছে? বলেন তো ভাইরা, বুঝে থাকলে আমার কথা বলেন। এই হাদিসে কি নামাজের কথা আছে? শুধু কিসের কথা আছে? ওযুর কথা। ওযু করলেই কি? আল্লাহ রাসূল স্পষ্ট বলেছেন ওযু করলেই জান্নাত। তাহলে তো নামাজের দরকার নেই, তাই না? প্রিয় ভাই, আরেকটা হাদিস বলি, বুলুগুল মারামের 326 নম্বর হাদিস এবং সহিহ আত-তারগীবের 1595 নম্বর হাদিস। আল্লাহ হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আমাদের সমাজে বহুত মানুষ আমল করে, মান ক্বারা আয়াতাল কুরসি দুহরা কুল্লি সালাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাহু মিন দুখুল জান্নাতি ইল্লা আল-মাউত। আল্লাহ হাবিব বলেন, কোন মানুষ যদি প্রত্যেক ফরজ নামাজের পরে কুল্লা দুহরা সালাতিন মাকতুবাতিন, প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহ হাবিব বলেন, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, জান্নাত তাকে ঠেকাইতে পারে না, ইল্লাল মাউত, কি ছাড়া? তার মানে মৃত্যুবরণ করার সাথে সাথে সে কোথায় চলে যাবে? জান্নাতে চলে যাবে। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় কোন ব্যক্তি যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ নামাজের পরে পড়ে, তাহলে তার জান্নাতে ঢুকতে শুধু বাকি থাকে কি?
কি বাকি থাকে? মৃত্যু। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল নামাজ পড়লে আয়াতুল কুরসি পড়লেই তো জান্নাত, এত ঝামেলা করার কোনো দরকার আছে? হ্যাঁ প্রিয় ভাই, আরেকটা হাদিস শুনে সহিহ বুখারীর মধ্যে আছে, সহিহ বুখারী 6306 নম্বর হাদিস এবং 6323 নম্বর হাদিস, তিরমিজি 3393 নম্বর হাদিস। হাদিসটা অনেক লম্বা হাদিস। সাইয়্যিদুল ইস্তিগফার নামে একটা দোয়া আছে আমাদের সমাজে। আল্লাহর হাবিব বলেছেন আল্লাহুম্মা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, অনেক লম্বা একটা দোয়া আছে। আল্লাহর হাবিব বলেছেন কেউ যদি এই দোয়াটা সকালবেলা পড়ে, আল্লাহ রাসূল বলেন যে মান ক্বালাহা মিনান নাহারি মুকিনান বিহা, দৃঢ় বিশ্বাস নিয়ে কেউ যদি এই দোয়াটা দিনের বেলা অর্থাৎ সকালবেলা পড়ে, আল্লাহ রাসূল বলেন ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা আন ইউসিয়া, সে যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে কি জান্নাত। আর যদি সন্ধ্যার পরে রাত অতিক্রম হওয়ার আগে যদি সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে কি জান্নাত। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায় ওযু নামাজের কোনো কিছু দরকার নাই, সকালবেলা সাইয়্যিদুল ইস্তিগফার একবার বলবেন আর সন্ধ্যায় একবার বলবেন, আপনি বললেন কি জান্নাত। তাই না? কত সহজ জান্নাতে যাওয়ার পথ বলে দিয়েছেন। প্রিয় ভাইরা, আল্লাহ অন্যদিকে বলছেন আন হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা মনে করছো জান্নাত এত সস্তা। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন, আল্লাহ কি জানবেন না তোমাদের মধ্যে কারা আল্লাহ কি করেছেন? জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করেছেন, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ কাজ করতে গিয়ে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, হামলা মামলা জেল জুলুম ফাঁসির সম্মুখীন হয়ে কারা ধৈর্য ধারণ করেছে, আল্লাহ কি এটা জানবেন না? তাহলে আল্লাহ বলছেন জান্নাত এত সস্তা নয়, কিন্তু বিশ্বনবীর হাদিস বলছে জান্নাত সস্তা। তাহলে কোনটা ঠিক? অবশ্যই আল্লাহর কথাই সঠিক, রাসূলের কথাও কি সঠিক। আমার রাসূল কখনো মিথ্যা বলতে পারেন না, যেহেতু আল্লাহ নিজেই সাবিত করেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাওয়াবিল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন, আমার নবী যদি কি করতো, আমার নামে কোনো কথা বানিয়ে বলতো, তাহলে আমি তার ডান হাতকে চেপে ধরতাম এবং তার কণ্ঠনালীকে কেটে দিতাম। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী ছাড়া কোনো কথা বলেন না। তার মানে এই কথাগুলো কার কথা? আল্লাহর কথা। প্রিয় ভাই সব একটু ছোট্ট করে বুঝেন যে এই যে ওযু করলে যে দোয়া, এই দোয়াটা কি শুরু হবে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ আছে। এরপরে আয়াতুল কুরসি পড়লে যে জান্নাত, প্রথম বাক্যটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা ইলাহা ইল্লাল্লাহ আছে। সাইয়্যিদুল ইস্তিগফার পড়লে যে জান্নাত, আল্লাহর হাবিব ঘোষণা করেছেন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি, এখানেও লা ইলাহা ইল্লাল্লাহ আছে না নাই? আছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ মানেটা কি ভাই? এইটা না বুঝে যদি আপনি পড়েন, হাজার বার পড়লেও, তবে হিন্দুরাও লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তাহলে কি তারাও জান্নাতে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহ দাবিটা কি সেটা যদি আমরা না বুঝি, সেটা যদি বাস্তব জীবনে আমল না করি, হাজার বার এই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো যদি নামাজ পড়ি আর হাজার বার যদি জিকির করতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওই লা ইলাহা ইল্লাল্লাহ মানকে জান্নাতে নিতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের দাসত্ব করার মতো কেউ নেই, আল্লাহ ছাড়া সত্যিকারের ইবাদত বندگির উপযুক্ত কেউ নেই, আল্লাহ ছাড়া বিধানদাতা পৃথিবীতে আর কেউ নেই। তাহলে আপনি ঘোষণা করছেন আল্লাহ তোমার ছাড়া আর কারো আমি দাসত্ব করি না, এবং প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে গিয়ে আল্লাহকে আপনি বলছেন, প্রত্যেকটা রাকাতে আল্লাহকে বলছেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইয়া আল্লাহ একমাত্র তোমারই দাসত্ব করি, তোমারই গোলামি করি। প্রিয় ভাই সব নামাজে বললেন আল্লাহ একমাত্র তোমারই দাসত্ব করি, আর নামাজ থেকে বের হওয়ার পরে আল্লাহ ব্যতীত সকল বিধিবিধান সমাজের মধ্যে কার্যকর হয়েছে। আপনার পরিবারের অর্থ ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা, অফিস আদালত কল কারখানা ব্যাংক বিনা সব জায়গায় দাসত্ব চলে। কার দাসত্ব চলে? শয়তানের দাসত্ব চলে, মানব রচিত বিধান চলে। আর আল্লাহকে কি বলছেন? আল্লাহ আমি কি করি? একমাত্র তোমারই দাসত্ব করি,
মসজিদ থেকে বের হয়ে পড়ছেন কোনটা? দাসত্ব করছেন কার? শয়তানের দেখা মাত্র অনুযায়ী চলছেন, তার সব কিছু মেনে নিচ্ছেন, আর বলতেছেন আল্লাহ তোমার দাসত্ব করি, এটা কি আল্লাহ দাসত্বের নমুনা? এই ধরনের কথা আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য। আল্লাহ রাব্বুল আলামিন 61 নম্বর সূরা সাফের দ্বিতীয় এবং তৃতীয় আয়াতের নাম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। এই আল্লাহর নিয়ামত কথা কেন বলো যা তোমরা করো না? আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য কাজ হচ্ছে যা বলে তা না করা। নামাজে বলছেন একটা আর কাজে করছেন কি আরেকটা। আল্লাহর দেওয়া বিধান আপনি চান না, আল্লাহর দেওয়া বিধান যে সমাজ পরিচালিত হবে এটা আপনি চাই না, ওই আব্দুল্লাহ ইবনে উবাইর মতো। তাহলে আপনার আমার এই নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত দোয়া কোন কাজে আসবে যদি আপনি বাস্তব জীবনে লা ইলাহা ইল্লাল্লাহ দাবি করেন, সর্বক্ষেত্রে আল্লাহ দাসত্ব করার জন্য প্রাণ চেষ্টা চালান। আল্লাহ আমাদেরকে বলেছেন ফাত্তাকুল্লাহ মাসতাতাতুম, সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো, সাধ্য অনুযায়ী আল্লাহর বিধান মেনে চলার চেষ্টা করো। আল্লাহ আপনার হৃদয়টা দেখবেন আপনি চেষ্টা করেছেন কি করেন নাই। যদি চেষ্টা না করেন তাহলে অবশ্যই কালকে আমাদের ময়দানে আসামি হওয়া লাগতে পারে। এজন্য বন্ধুগণ, কোরআন যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছে দিতে বলেছেন বিশ্বনবীকে, সেই কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমার সব কিছু কি হতে হবে পরিচালনা করতে হবে, তবেই আসামি হওয়া থেকে বাঁচা যেতে পারে। প্রিয় ভাই সব, এরপরে দ্বিতীয় যে অংশ আপনাদের সামনে আমি পাঠ করেছিলাম, এই দ্বিতীয় অংশে সামান্য কিছু কথা বলেই আমার কথা আমি শেষ করবো ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে আমি শুরুতে বলেছিলাম দুইটা নির্দেশনা দিয়েছেন। একটা হলো কোরআনকে উপস্থাপন করার জন্য, আরেকটা হচ্ছে কি নামাজ কায়েম করবার জন্য। নামাজ কায়েম করতে বলা হয়েছে যে আকিমিস সালাত, যে তোমরা কি করো নামাজ কায়েম করো। নামাজ হচ্ছে কি সকল ইবাদতের মূল কেন্দ্রবিন্দু। নামাজ নাই তো আপনার ঈমান নেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দ্বীন কামাওদিউর রাসি ফিল জাসাদ। সহিহ তারগীব ও তারহীবের মধ্যে আছে, আল জামি' আস সাগীরের মধ্যে আছে। আল্লাহ রাসূল বলেন নামাজের গুরুত্ব দিনের মধ্যে ততটুকু যতটুকু মানুষের শরীরে মাথার গুরুত্ব। মাথা না থাকলে, হাত না থাকলে মানুষ বাঁচতে পারে, পা না থাকলে মানুষ বাঁচতে পারে, কিন্তু মাথা না থাকলে সেই মানুষ বাঁচতে পারে না। এই জন্য বন্ধুগণ, নামাজ যদি না থাকে তাহলে আপনার ভিতরে কি নাই? ঈমান নাই। কথা বুঝতে পারছেন? এই জন্য অবশ্যই নামাজ কায়েম করতে হবে। পৃথিবীর সকল সৃষ্টি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, আল্লাহর দাসত্ব করে, আল্লাহর গোলামি করে, কিন্তু বড় আফসোস যে মানুষ আল্লাহর কাছে সিজদা করতে চায় না। পবিত্র কোরআনের 8 জায়গায় আকিমিস সালাত আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েমের নির্দেশ দিয়েছেন। 25 জায়গায় আকামাস সালাত, আকামুস সালাত, আকিমুস সালাত, এইভাবে 25 জায়গায় আল্লাহ নির্দেশনা দিয়েছেন। এবং ইউকিমুস সালাত অথবা ইউকিমুনাস সালাত এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন 9 বার নির্দেশনা দিয়েছেন। মোট কোরআনে 42 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন মুক্তার আগমন, কোরআন মুক্তার আগমন। যে সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা লক্ষ্য করেছেন যার আলোচনা শুনবার জন্য অধীর আগ্রহে আপনারা অপেক্ষামান। আমি শেষ করছি, আমি শুধু এই নামাজের পয়েন্ট একটা কথা বলতে চাই। প্রিয় ভাই সব, আপনি যদি নামাজ না পড়েন তাহলে আপনি শয়তানের চাইতেও বড় অপরাধী। কার চাইতেও? শয়তানকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ নির্দেশনা দিয়েছিলেন সকল ফেরেশতাদেরকে কাকে সিজদা করার জন্য? আদমকে সিজদা করার জন্য। আদম সিজদা করেনি, যার কারণে সিজদাকে স্বীকার করেছে, ওয়া কানা মিনাল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয়েছে। প্রিয় ভাই সব, কয়টা সিজদার বিধান করেছিল? কয়টা? একটা সিজদার বিধান। আর আল্লাহর পক্ষ থেকে এই মুসলমানদের উপরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ যদি আমরা হিসাব করি, 2 রাকাত, 4 রাকাত, 4 রাকাত, 3 রাকাত, 4 রাকাত যদি হিসাব করি শুধু ফরজ নামাজ, তাহলে 17 রাকাত নামাজে
আপনার উপরে 34টা সিজদা আপনার ফরজ, আপনি 34টা সিজদার বিধান লঙ্ঘন করে ভাবছেন আপনার ঈমান কি আছে? ঠিক আছে। আর শয়তান কয়টা বিধান লঙ্ঘন করছে? মাত্র একটা বিধান। তারপরে তার কিনা ঈমান নাই, আর আপনি ভাবছেন যে 17টা সিজদার বিধান, এই কি বলে 34টা সিজদার বিধান লঙ্ঘন করার পরে আপনার ঈমান ঠিক আছে। কিভাবে থাকে ভাই? একটু বিবেকটা খাটান। এই জন্য বন্ধুগণ পরিশেষে বলতে চাই, যে কথাগুলো বললাম, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআনের আলোকে নিজের সমাজ গড়ে তুলতে হবে, এবং সর্বোপরি যে আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাওয়ার মাধ্যম, ঈমান প্রকাশের মাধ্যম যে নামাজ, সেই নামাজ নিজে কায়েম করতে হবে, নিজে পড়তে হবে, পরিবারের লোকদেরকে আদেশ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন 7 বছর ধরে নামাজের নির্দেশ দিতে বলা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন নামাজ পড়ে যার ঈমান নাই, এই জন্য ঈমানের দাবি হচ্ছে নামাজ আদায় করা। আজকের মাহফিল তো হলে সফল হবে। আমি শুনেছি যে সমস্ত যুবক ভাইয়েরা এই মাহফিলের আয়োজন করেছেন, অনেক কষ্ট করে, অনেক স্যাক্রিফাইস করে অসংখ্য ভাইয়েরা আছেন যারা ঠিক মতো নামাজ পড়ে না। প্রিয় ভাইরা, নামাজ যদি না পড়েন আপনার এই মাহফিল ব্যর্থ। এই জন্য আমি বিনয়ের সাথে অনুরোধ করতে চাই, মাহফিল কমিটির সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, শুধু তারা নয়, প্রত্যেকটা যুবকের কাছে আমি প্রত্যাশা করবো, প্রিয় ভাইরা, নামাজ পড়বেন, সফলতা দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই জন্য দুনিয়ার জীবনে যদি সফলতা পেতে চাই, তাহলে অবশ্যই নামাজ ঠিক মতো আদায় করতে হবে। নচেত আপনি আখিরাত পরে বহু পরের হিসাব, কবরে যাওয়ার সাথে সাথে আপনার একটা সাইকোলজিক্যাল প্রশ্ন হয়ে যাবে। তিরমিজির হাদিস, ইদা উনজাল মাইয়িতুল কবরা উসরাতিশ শামসু লাহু ইনদা গুরুবিহা, যে কবরে যখন মানুষ মাইয়িতকে রাখা হবে, তখন এমন অবস্থায় তাকে দেখে দুইজন ফেরেশতা উঠাবে যে সূর্য ডুবে যাচ্ছে, আর ওই ব্যক্তি এখনো কি পড়ে নাই, আসরের নামাজ পড়ে নাই। সে যখন তাকে ডেকে উঠানো হবে, সে চোখ মুছবে আর বলবে, দাউনি উসাল্লি, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমি তো নামাজ পড়ে নাই, সূর্য ডুবে যাচ্ছে, আসরের ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমাকে ছেড়ে দাও, আমি কি করবো? নামাজ পড়বো। যদি দুনিয়ার জীবনে নামাজ ঠিক মতো আদায় করি, তাহলে সেদিন আপনার মুখ থেকে এই ধরনের শব্দ বের হবে, দাউনি উসাল্লি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আর আপনি যদি কোনো কিছুই না বলেন, তাহলে ফেরেশতারা বুঝে ফেলবে, মা রব্বুকা ওয়া মান নাবিয়ুকা ওয়া মা দীনুকা, যতই মুখস্থ করে যান কোনো কাজে আসবে না। এই জন্য আখিরাত নয়, কবর থেকে নামাজের হিসাব শুরু হবে। এই জন্য বন্ধুগণ, নামাজ পড়তে হবে এবং কোরআনের আলোকে আমার জীবন পরিচালনা করার জন্য আপনার চেষ্টা চালাতে হবে, তবেই মাহফিল সার্থক হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সর্বাবস্থায় যেন কোরআনের পক্ষে থাকতে পারি, কোরআন পড়তে পারি, কোরআনের আলোকে নিজের জীবন গঠন করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।